একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র বন্ধ করে চম্পট দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। দাঁতনের কাকরাজিত এলাকার ঘটনা। শুক্রবার বিষয়টির সামনে আসতেই গ্রাহক সেবা কেন্দ্রে এসে ক্ষোভ উগরে দিলেন গ্রাহকেরা। তাদের বক্তব্য, এলাকার বহু মানুষের প্রায় লক্ষাধিক টাকা লোপাট হয়েছে। বিষয়টি জানতে পেরে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এলাকায় এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রাহকেরা। তাদের জমানো টাকা ফেরত দেওয়ার দাবি তোলেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে কাকরাজিত এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র তথা সিএসপি চালাতেন মালিয়াড়া এলাকার রাজীব মাইতি। জানা গেছে, তিনি দুদিন ধরে সিএসপি বন্ধ করে চম্পট দিয়েছেন। গ্রাহকদের অভিযোগ, গ্রাহকদের মধ্যে অনেকেরই পাসবই রাজীবের কাছেই থাকতো। অনেককে টাকা জমার নকল রসিদ দেওয়া হতো বলে অভিযোগ। গ্রাহকেরা জানাচ্ছেন, প্রায় 10 কোটি টাকা নিয়ে চম্পট দিয়েছেন ওই ব্যক্তি। ঘটনায় উত্তেজনা ছড়ায়। পরে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে গ্রাহকেরা আশ্বস্ত হন। তবে তাদের দাবি, তাদের জমানো টাকা ফেরত দিতে হবে। আমার অ্যাকাউন্টে ছিল 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার পরে আমি 15,000 টাকা তুলেছি আর 85,000 টাকা ছিল। তারপর যখন আজকে অ্যাকাউন্ট চেক করে দেখি যে 15,000 টাকাও আর সেখানে নেই। এই মুহূর্তে টাকাগুলো গেল কোথায় আমি জানি না। কোথায় জমা করিয়েছিলেন? এখানেই এসবিআই ব্যাংক। কে চালাতো এটা? এসবিআই। রাজীব মাইতি। কি নাম আপনার? অর্চনা মহারানা। যেটা আমি হিসাব করে দেখলাম, এখানে যতজন এসছে প্রায় 10 কোটির কাছাকাছি টাকা নিয়েও পালিয়ে গেছে। কে পালিয়েছে? কি নাম? রাজীব মাইতি। ওর বাড়ি হচ্ছে মালিয়াড়া, কাকরাজির মন্দিরের কাছে শাখা আছে, স্টেট ব্যাংকের শাখা। ও নিয়ে পালিয়ে গেছে। কতদিন ধরে এই শাখাটা চালাচ্ছে? প্রায় হয়ে গেল ধরুন 5 বছর না, 8-10 বছর মতো হয়ে গেল। ব্যাংক কর্তৃপক্ষ কি বলছে? ব্যাংক কর্তৃপক্ষ বলছে, ব্যাংকের যারা এসছেন ওরা বলছেন যে যারা যারা টাকা জমা দিয়েছেন প্রুফ নিয়ে আসুন, আমরা চেষ্টা করবো ওনার বাবার সঙ্গে কথা বলে কিছুটা ফেরত দেওয়ার জন্য। কিন্তু আমরা যারা টাকা জমা দিয়েছি ডুপ্লিকেট রসিদ দিয়েছে, অরিজিনাল রসিদ দেয়নি। যারা ফিস্ট করেছে তাদের ক্ষেত্রেও কি ডুপ্লিকেট দিয়েছে? হ্যাঁ, তারা চেক করছে, তাদের পর ডুপ্লিকেট দিয়েছে। কি নাম তোমার? হ্যাঁ, কি নাম তোমার? আমার নাম হচ্ছে মানস মাইতি। 28,000 টাকা জমা দিয়েছিলাম। যে বলে যে লিঙ্ক নেই, রেখে যাও, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যাও আর জমা করে দিব। দিয়ে আমি অ্যাকাউন্ট নাম্বার, আমার নাম লিখে টাকা অ্যামাউন্ট 28,000 টাকা দিয়ে টাকা কিনে নিল। আমি দিয়ে চলে গেলাম। বিকাল পর্যন্ত যখন জমা হয়নি, আমি তখন 5টার সময় এসে ফোন করি, সুইচ অফ। দিয়ে তার বাবাকে ফোন করেছিলাম, বললো যে ব্যাংক গেছে, আসেনি, আর এলে জানাবো। তারপরে আবার 7:30টার দিকে ফোন করেছি, বলে না আসেনি। দিয়ে আমি এখন আপনারা কি চাইছেন? আমার টাকা ফেরত চাইছি আর কি। কি নাম? কি নাম? কত টাকা ছিল? 28,000 টাকা মানে জমা করতে দিয়েছিলাম কালকে। ছোটখাটো একটা বিজনেস করি। অ্যাকাউন্টে টোটাল কত টাকা ছিল? অ্যাকাউন্টে টোটাল কত টাকা ছিল? কত টাকা আছে? অ্যাকাউন্টে টোটাল ছিল কত টাকা? অ্যাকাউন্টে আমার এখন আছে 7-8,000 টাকা ছিল। আমি ট্রান্সফার করেছি আজকে। আমার যেটা ছিল সেটা আছে। এই যে জমা যেটা দিয়েছিলাম এটা জমা হয়নি। মানে কোথায় জমা দিয়েছিলেন? এইখানে। কার কাছে? রাজীব মাইতির কাছে। কি নাম আপনার? নিমাই ঘোষ। বাড়ি? কাকরাজি। আগের মাসে আমার মাকে নিয়ে এসেছিলাম। আগের বছর 2024 সালে মাকে নিয়ে এসেছিলাম। দিয়ে 1 লাখ টাকা ডিপোজিট করতে বলেছিল। ও বললো অ্যাকাউন্টে ফেলে রেখে কোনো লাভ নেই, তো আপনার তোর মাকে নিয়ে এসে এখানে ডিপোজিট কর। ডিপোজিট করলে দিতে, আমি বললাম ডিপোজিট 1 বছরের জন্য ডিপোজিট করলে কত হাজার টাকা দিবে দিতে, মানে অ্যাকাউন্ট থেকে মানে কত দিবে দিতে। আমি বললাম যে, সে বললো যে 7,000 টাকা, 7,500 টাকার মতন দিবে দিতে। আমি বললাম ঠিক আছে, 1 বছরের জন্য ডিপোজিট করেছিলাম। এবার তারপর এই মাসে ওই টাকাটা ওঠার কথা, দিতে উঠেছে কি আমি জানি না। আমার মা তো অশিক্ষিত, আমার মা পড়াশোনা জানেন না। এবার আমি যতটুকু জানি, আমি বললাম কি দাদা ভাই, আমার তো টাকা অল্টার হয়ে যাবার কথা। এবার দিতে বললেন যে তোর সুদ সমেত টাকা উঠে এসছে 1 লাখ, মানে আমার অ্যাকাউন্টে 40,000 টাকা ছিল। এবার 40,000 টাকা আর কিছু সুদ হয়ে টোটাল হয়েছিল কত, 1.5 লাখ টাকা। দাদাভাই বললেন 1.5 লাখ কত, 500 কত একটা খুচরোটা অ্যামাউন্টটা মনে নেই আমার। এবার ব্যাপারটা হয়েছে দিতে, আমি বললাম আমার অ্যাকাউন্টে তাহলে 1.5 লাখ টাকা আছে, 1.5 লাখ টাকা ডিপোজিট করে দিন 1 বছরের জন্য। দিতে মানে আমি বললাম যে ফোনে কথা হয়েছিল আর কি দাদাভাইয়ের সঙ্গে,
যে হোক ঠিক আছে তোর মাকে নিয়ে আসিস, একটা দিনে ডিপোজিট হবে। একটা দিনে আমি বললাম একটা দিনে কি সম্ভব? না হ্যাঁ সম্ভব দিতে। একটা দিনে ডিপোজিট করেছেন। ডিপোজিট করার পর আমি 20,000 টাকা আমার অ্যাকাউন্টে জমা করেছি, প্লাস আমার মায়ের অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবার পর আমার মার অ্যাকাউন্টে 30,000 টাকা মেরেছি। টোটাল সেদিন 50,000 টাকা আমি মেরেছি। মারার পর আজকে শুনতে পাই দাদা ভাই উধাও হয়ে গেছে। দিতে কে বলছে যে কিডন্যাপ হয়ে গেছে, যাও হাজার রকমের কথা শুনতে পেয়ে আমি মাকে নিয়ে ছুটে আসি এখানে দিতে। যখন এখন গিয়ে আমি যখন ব্যাংকে চেক করি আমার অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স, একদমই টাকা নেই। আমি এটাই হচ্ছে ডিপোজিট করতে এই কাগজটা আমাকে দিয়েছিলেন। এখন আমি যার পাশে দেখাচ্ছি উনি বলছেন যে এটা ফেক। আমার অ্যাকাউন্টে 2024 সালে 1 লাখ টাকা ছিল, তারপর থেকে তোলা হয়েছে। কোনো টাকা জমা হয়নি, কোনো টাকা ডিপোজিট হয়নি। তাহলে টাকাগুলো কোথায় গেল? কে বা কারা করেছে, কি নাম? রাজীব মাইতি। বাড়ি কোথায়? বাড়ি এইখানে কাকরাজি। কি নাম তোমার? কাকরাজি মালিয়াড়া। কি নাম তোমার? আমার নাম সুস্মিতা জানা। অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাঁতনে। ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে। আমাদের ঠিকানা দাঁতন কালীচর্দি হাট, দাঁতন হাসপাতালের কাছে। আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের মোটর বাইক। প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড়। আমাদের ওপর একটি শাখা রয়েছে খাকুরদা ধনেশ্বরপুরে। মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে। যোগাযোগ 9547232150 অথবা 6296512188।